নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে সম্পূর্ণ নিরামিষ ঢেঁড়স পোস্ত। যে কোনো নিরামিষ দিনে অনায়াসে আমি কি করে এই ঢেঁড়স পোস্ত রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। তো এবারে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। এই রান্নাটা না সর্ষের তেলে করলেই খেতে বেশি ভালো লাগবে। একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিলাম। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করার পরে এর মধ্যে সামান্য কালো জিরে দেব। দেখো লঙ্কার কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে 1/4 টিস্পুন কালো জিরেকে 4-5 সেকেন্ড ফুটিয়ে নেওয়ার পরে কচি কচি ঢেঁড়স দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলোকে গোটা গোটায় রেখেছি, বোটা এবং সামনের দিকে সরু অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি। একটুখানি তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ আর খুব সামান্য 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। 3টে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি। এবারে আবারও সবকিছুকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। লবণ আর হলুদ ভালো করে ঢেঁড়সের সাথে মিশে গেছে। গ্যাসের আঁচ স্লোতে করে দিয়ে এবার এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো মাঝখানে কথা বলতে বলতে একবার নাড়াচাড়া করে আরও 5-6 মিনিট ঢেকে দিয়েছিলাম। এখন দেখো ঢেঁড়সগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। 2 টেবিল স্পুন পোস্তকে একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এই মিশ্রণটা এবারে দিয়ে দেব। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দেব। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট অল্প একটুখানি জল দেওয়ার পরে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে রেখে এটাকে এইভাবেই মোটামুটি আরও 4-5 মিনিটের মতো ফুটতে দেব। 1/2 টিস্পুন চিনি দিচ্ছি। যেহেতু এটা নিরামিষ রান্না তাই সামান্য মিষ্টি দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গ্রেভিটা সুন্দর ফুটে উঠেছে। এবার গ্যাসের আঁচটা লোতে করে দিয়ে 5-6 মিনিট জাল করে নিয়েছি। ঝোলটা শুকিয়ে গিয়ে একদম ঢেঁড়সের গা মাখো মাখো হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এটা কিন্তু গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। সবার লাস্টে উপর থেকে সামান্য কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।